শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে বলে বলে বরাদ্দ করে অত্র এলাকা থেকে মিঠা পুকুরের আনাচে কানাচে থেকে গড়ে গড়ে গড়ান্বিত করে ভালোবেসে মায়া করে মহাব্বত করে আজকের এই কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে মিলে সমস্বরে একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব নবীর প্রতি, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সময় পাঠিয়ে দিয়েছিলেন আমাদের সকলের অজানা নয়। এই সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। এমন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়ে দিয়ে, আমার আপনার নেতাকে পাঠিয়ে দিয়ে এমন কাজ শুরু করে দিলেন, সেই মক্কার সেই অন্ধকারে বর্বরতায় ডুবে থাকা সকল মানুষকে তিনি আলোর দিশা দিয়েছেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার মূল বিষয়, যে বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি, সেই বিষয়টাকে আমি আপনাদের সামনে ওপেন করে দিচ্ছি, যে আলোচনার বিষয়টি শোনার পরে আপনাদের আলোচনা শুনতে এবং বুঝতে সহজ হয়ে যাবে। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো, এই পৃথিবীতে যতগুলো মাখলুক রয়েছে, মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো আশরাফুল মাখলুকাত, যারা হলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ সম্পদ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। এই যে পৃথিবীতে মানুষ, এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে, এই মানুষগুলোর মাঝে সম্পর্ক কি, আমাদের পরিচয় কি, এই মানুষের সম্পর্কটা নিয়ে আজকে আমি আলোচনা করবার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা হুজরাতের 10 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল হুজরাতের মধ্যে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতটি নাযিল করলেন, এই আয়াতটি কখন নাযিল হয়েছে? তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যে দুইটি দল, যে দুইটি গোত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ করেছিলেন, একটা গোত্রের নাম হলো আউস, আর একটা গোত্রের নাম হলো খাজরাজ। এই দুইটা গোত্রের আমন্ত্রণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় সফর করেন, মদিনায় হিজরত করেন। যখন আল্লাহ নবী মদিনায় হিজরত করলেন, মদিনাতে যখন গেলেন, মদিনাতে গিয়ে তিনি লক্ষ্য করতে পাইলেন, তিনি লক্ষ্য করে দেখতে পাইলেন মদিনার মানুষের মধ্যে এই দুইটা গোত্রের মধ্যে বেশি কন্দল। কিছুদিন পর পর কন্দল লাগে, তারা তাদের মধ্যে মীমাংসা করার জন্য, তাদের মাঝে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই বিশৃঙ্খলাকে তারা নির্মূল করার জন্য, পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য তারা ভাবতে লাগলো এটার অবসান ঘটাতে হবে। এই অবসান যদি ঘটাতে চায় তাহলে একজন বিচারকের দরকার আছে। তারা মনে মনে ভাবলো কাকে বিচারক বানা যায়।
তারা খুঁজতে লাগলো কাকে বিচারক বানাবো। তারা খুঁজতে খুঁজতে পেয়ে গেল এমন একজন বিচারক যিনি ইনসাফ, ন্যায় ইনসাফের সহিত বিচার ফয়সালা করে। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে যে কন্দল সৃষ্টি হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বিচার করে আমাদের মাঝে এই কন্দলটা আপনি সংশোধন করে দিবেন। আল্লাহর নবীর তাদের আহ্বানে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আগামীকাল তোমরা দুই গোত্রে চলে আসো, তোমাদের মাঝে বিচার ফয়সালা করা হবে। তাদের কি বিষয় নিয়ে তাদের ঝগড়া লেগেছিল? এই দুই গোত্রের মধ্যে কিছু খেজুর বাগান রয়েছিল। এই খেজুর বাগানের মধ্যে এক গোত্রের লোক আর এক গোত্রের লোকের খেজুর বাগানে গিয়ে যে ডালপালাগুলো ছিল, এই ডালপালাগুলো নিয়ে আসার কারণে ছোট্ট বিষয় নিয়ে তারা কন্দল সৃষ্টি করে দিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিচার ফয়সালা করতে গিয়ে গেলেন। তাদের বিচার ফয়সালা করে দিলেন কোরআন দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই ফয়সালা করবেন কি দিয়ে? আল্লাহ পাক, আল্লাহর নবী ভাবলেন, আমি কি দিয়ে বিচার করব? তখন পর্যন্ত কোন আয়াত নাযিল হয়নি। যখন তিনি বিচারের মজমায় যখন তিনি বসে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, তোমার নিয়ম দিয়ে, তোমার নিয়মতান্ত্রিক কোনো বিচার হবে না। যদি তুমি বিচার করতে চাও, তোমার আল্লাহর বিধান দিয়ে তোমাকে বিচার করতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি কিভাবে বিচার করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিলেন, ও নবী, ইনসাফপূর্ণ বিচার যদি করতে চাও, তারা হলো একজন আর একজনের মধ্যে তারা হলো ভাই ভাই। এই ভাইয়ের বিচার করতে গিয়ে কোনো কন্দল সৃষ্টি করা যাবে না। আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমার নবী গিয়েছে বিচার ফয়সালা করার জন্য। আমার নবী যখন বিচার ফয়সালা করার জন্য গিয়েছে, আমাকে স্মরণ করে দিয়ে করেছে, আমি কি বসে থাকতে পারি? ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। জিবরাইল এসে রাসূলকে জানাই দিলেন, রাসূল, এই দিয়ে বিচার করো। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। এই আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর নবী ইনসাফপূর্ণ বিচার করলেন, দুজনের পক্ষে